বা অনেক প্রবাসী ভাই আছেন, যারা যখন বাংলাদেশে আসেন, তখন আসলে ওনারা চিন্তা করে খরচ করেন না। ঠিক আছে? বড়, বড় মাছ কিনতে হবে আমাকে। ঠিক আছে? আমাকে দেখাতে হবে মানুষকে আমি বিদেশ থেকে আসছি। এই যে একটা মেন্টালিটি, এটা আপনি একদম ঝেড়ে ফেলে দেন। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো সম্পদ তৈরি করছেন না, যেখান থেকে কোনো একটা ইনকাম জেনারেট হচ্ছে, তাই আপনি রিচ হতে পারেন নাই। আপনি এখনো পৌঁই আছেন। মিডল একদম লোয়ার মিডল ক্লাসই আছেন। যদি আপনার বিদেশটা আপনার চাকরিটা চলে যায় বা ক্যান্সেল হয়ে যান, আপনি আবার সেই জায়গায় ফিরে আসবেন। তাহলে কেন আপনি এটা করবেন? নো। আপনি সবাই বলি, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো সম্পদ তৈরি করতে পারতেছেন না অথবা আপনার অ্যাকাউন্টে 30-40 লক্ষ টাকা নাই, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে বাংলাদেশে এসে যে টাকাকে খরচ করবেন ভেবেচিন্তে। ঠিক আছে? বড়, বড় মাছ কিনে ফেলবো, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, আনতে মানে যেগুলা এক্সাক্টলি আপনার তেমন কোনো কাজে না। নরমাল কেউ কিন্তু চালানো যায় সময়। ঠিক আছে? আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি অলরেডি এগুলো। সো আপনি যদি নিজের টাকাকে না বাঁচান, সেভ না করেন, তাহলে যত টাকাই আপনি ইনকাম করেন সেটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে? আপনি 2 লাখ টাকা কামালেন আর 1,80,000 টাকা খরচ করে ফেললেন। ওইটা আপনার কোনো কাজে আসবে না। আর যখন আপনি 2 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা খরচ করে 1.5 লক্ষ টাকা সেভ করবেন, তখনই এটা কাজে আসবে। ওই টাকা দিয়ে আপনি প্রতি বছর 2 বছর একটা ভালো অ্যামাউন্টের একটা সম্পদ কিনতে পারবেন, যেটা আপনার আর্থিক সচ্ছলতাকে বৃদ্ধি করবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে অ্যাসেট নাই, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু স্টেবল না। লিকুইড টাকা কিন্তু অতি সময় নাই হয়ে যেতে পারে। কারণ জমা টাকা বুঝবেন না, জমা টাকা রাজারও শেষ হয়ে যায়। একটা কথা আছে না, রাজারও রেজিস্টারে কুলায় না যদি আপনি খরচ করতে থাকেন। ক্যাশ টাকাটা হচ্ছে সেরকম, যত খরচ করবেন তত কমতে থাকবে। তাই এমন একটা জায়গায় ইনভেস্ট করেন যেখান থেকে একটা ইনকাম জেনারেট হয়, আর সেটা যেন আপনার ইনকামে যুক্ত হয়। তাহলে কিন্তু আপনার স্টেবিলিটি চলে আসলো। আর যখন আপনি একটা ইনকাম সোর্স তৈরি করে ফেলবেন, তখন আপনি স্টেবল হয়ে গেলেন। যদি বা প্রবাস থেকে বাংলাদেশে চলে আসেন, তারপরেও আপনার তেমন কোনো একটা প্রবলেম হবে না। আপনার চলাফেরায় কোনো প্রবলেম হবে না। মনে হচ্ছে না ফুটানি দেখায়, সিটি ভাষায় বলে ফুটানি দেখায়, হ্যাঁ? বাংলাদেশে এসে 2-5 হাজার টাকার জুতো কিনে ফেলে, 5,000 টাকার ফ্যান কিনে ফেলে, যে টাকা 10,000 টাকা কিনে বাইক কিনে দেখাবে আমি আসছি প্রবাস থেকে। এটা বাদ দেন। এটা একদম ভুলে যান। আগে অ্যাসেট তৈরি করেন, হ্যাঁ? করে তারপরে ফুটান দেখান। তারপরে সবাইকে দেখান। এটা কাজে আসবে। আজ আপনি দেখাচ্ছেন। কাল যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার জব চলে যায়, আপনার কিন্তু যে জিরো সেই জিরোই থাকবেন আপনি। তাহলে কেন এসব করবেন? প্রবাসে আছেন, স্মার্টলি সবগুলো হ্যান্ডেল করবেন। ঠিক আছে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট করা একদম ভুলা যাবে না। থ্যাংক ইউ।